গত ক্লাসে আমরা শিখলাম কিভাবে ডিজিটাল মার্কেটিং এর জন্য কন্টেন্ট বানাতে হয়। এখন কিভাবে ডিজিটাল মার্কেটিংটা করতে হয় ফেসবুকে সেটা শেখানোর জন্য আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ফেসবুকে ক্যাম্পেইন প্রমোট এবং মেজার করতে হয়। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের ফেসবুকে বিজনেস করতে হলে চারটা ধাপ আছে। একটা হচ্ছে গিয়ে পেজ, একটা হচ্ছে গিয়ে পোস্ট, যেগুলো অলরেডি আমরা ডিসকাস করে এসেছি গত ক্লাসগুলোতে। এর পরের স্টেপগুলো হচ্ছে কিভাবে আমরা প্রমোট করব এবং কিভাবে সেই প্রমোশনগুলোর রেজাল্টস আমরা মেজার করতে পারবো। সো এখন হচ্ছে আমি প্রমোশন নিয়ে কথা বলছি। ফেসবুকে আমরা কিভাবে, যেটা আমরা বলি ফেসবুকে আমরা কিভাবে অ্যাড দিতে পারি কিংবা বুস্ট করতে পারি, খুবই পপুলার এই দুটো টার্ম আমরা ইউজ করি ফেসবুকে প্রমোশনের জন্য। সো আমরা সেটা কিভাবে করতে পারি ওটাই আমরা এই ক্লাসে আলোচনা করব। সো কেন আমরা ফেসবুকেই মার্কেটিং করব, কেন আমরা কোনো ট্রেডিশনাল মিডিয়াতে যাব না? এটার একটা কারণ হচ্ছে আমি যখন ফেসবুকে আমার মার্কেটিংটা করছি, কোনো অ্যাড দিচ্ছি, তখন আমি খুব স্পেসিফিকভাবে আমি যে ধরনের মানুষ চাই ওই ধরনের মানুষকে রিচ করতে পারছি। ফর এক্সাম্পল, আমি যদি চাই আমি ঢাকায় থাকে স্টুডেন্ট 25 বছর বয়স এরকম একজনকে রিচ করবো, আমি সেটাও করতে পারছি। কিংবা আমি অন্য কোনো লোকেশনে অন্য একটা ডেমোগ্রাফির মানুষ যার কিনা অন্য রকমের ইন্টারেস্ট আছে তাকেও রিচ করতে পারছি ফেসবুকে, যেটা ট্রেডিশনাল মিডিয়ার মাধ্যমে কোনোভাবেই সম্ভব না। সো ফেসবুকে যখনই আমরা কোনো একটা অ্যাড ক্রিয়েট করতে যাব কিংবা কোনো একটা প্রমোশন ক্রিয়েট করতে যাব সেটার জন্য আমাদের যেতে হবে www.facebook.com/ads/manager/creative। তো ওখানে যখন আমরা যাচ্ছি তখন দেখব প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্যই আমাদের কিছু প্রথমেই ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে নিতে হবে। এই ক্যাম্পেইন অবজেক্টিভগুলো যদি আমি ঠিকমতো সিলেক্ট করতে পারি তাহলে আমি আমার ম্যাক্সিমাম আমার যে ডলারটা খরচ করব ফেসবুক অ্যাড দেওয়ার জন্য সেটার ম্যাক্সিমাম রিচ পাবো। ফর এক্সাম্পল, আমি এখানে এঙ্গেজমেন্টের জন্য আমার অ্যাডটা দিতে যাচ্ছি, অ্যান্ড আমার মনে হয় আমাদের বাংলাদেশের যে ডেমোগ্রাফি, আমরা জেনারেলি এঙ্গেজমেন্টেই যদি দিয়ে আমাদের অ্যাডটা দিই তাহলে ওটা অনেক ভালো ইন্টারাকশন হবে মানুষজনের সাথে। সো আমি যদি এঙ্গেজমেন্ট দিই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ, এরপরে আমি কি দেখব? এরপরে আমি দেখব যে আমি লোকেশন সিলেক্ট করতে পারছি, আমি এক্স্যাক্টলি কোন কোন লোকেশনে আমার অ্যাডটা দেখাতে পারছি। এখানে আমি লোকেশন হিসেবে বাংলাদেশ সিলেক্ট করেছি অবভিয়াসলি, বিকজ আমরা বাংলাদেশে থাকি না, আমাদের কাস্টমার বেজও বাংলাদেশে। বাট দেন এগেন, যদি আমার কাস্টমার বেজ আপনারা চান যে শুধুমাত্র ঢাকার কাস্টমারকে দেখাতে চান কিংবা শুধুমাত্র একটা পার্টিকুলার জায়গার কাস্টমারদেরকে অথবা অনেক দূরের পার্বত্য অঞ্চলের কাউকে দেখাতে চান, সেটাও আপনি পারবেন। বাট আপনাকে দেখে নিতে হবে আপনাদের কাস্টমাররা আসলে ফেসবুক ইউজ করে নাকি করে না। সো ওইভাবে দেখে আমাদেরকে ফেসবুকের অ্যাডটা ডিজাইন করতে হবে, লোকেশনটা চুজ করতে হবে। এরপরে লোকেশন চুজ করার পরে আমি দেখব যে আমি ফেসবুক অ্যাডে যখন ক্রিয়েট করছি তখন দেখব যে আমি আমার ডেমোগ্রাফিস এবং ইন্টারেস্ট, বিহেভিয়ার্স এবং আদার ক্যাটাগরিজ আমি কী কী ধরনের মানুষ চাই সেটা আমি দেখাতে পারবো। ফর এক্সাম্পল, এই স্লাইডটাতে আমার ডেমোগ্রাফি, এই যে লোকেশনটা সিলেক্ট করেছি আমি ঢাকা, আমার ডেমোগ্রাফির এক মানুষজন হচ্ছে একজন স্টুডেন্ট, অ্যান্ড হচ্ছে গিয়ে ওর ইন্টারেস্ট হচ্ছে আর্ট, পেইন্টিং অ্যান্ড মিউজিক। সো এই ধরনের মানুষকে আমি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স এগুলো দিয়ে টার্গেট করতে পারবো খুবই স্পেসিফিক্যালি। যত স্পেসিফিক করতে পারবো তত স্পেসিফিক মানুষকে আমরা পৌঁছাতে পারবো আমাদের অ্যাডটা। সো ফেসবুকের টার্গেটিংয়ের জন্য 3 ধরনের অডিয়েন্স আছে। একটা হচ্ছে কোর অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আর একটা হচ্ছে লুক-অ্যালাইক অডিয়েন্স। সো কোর অডিয়েন্স হচ্ছে আমার ফেসবুকে যত রকমের মানুষকে আমার মানুষ ফেসবুক ইউজ করছে তারা সবাই আমার কোর অডিয়েন্সেসের পার্ট। সো আমার বেসিক্যালি যখন মার্কেটিং করতে হবে আমার নিজের কোনো প্রোডাক্ট, আমার অবশ্যই আমার একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। সো কাস্টম অডিয়েন্সটা আসলে আমি কিভাবে ক্রিয়েট করব? ফর এক্সাম্পল, আমি যখন একটা জিনিসের মার্কেটিং করছি, আমার কাছে ধরো আমার প্রিভিয়াস কোনো কাস্টমারদের ডেটাবেজ আছে, অথবা আমি জানি আমি এই ধরনের মানুষকে রিচ করতে চাই, আমার কাছে ওদের ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার এই ধরনের জিনিসগুলো আছে। সো ওইটা যদি আমার কাছে থাকে, অ্যান্ড ফেসবুকেরও ওই ধরনের মানুষজনের কিছু ইনফরমেশন আছে যে ওই ধরনের মানুষরা আসলে কারা, তারা কি কাজ করে, তাদের এজ গ্রুপ কীরকম, যখন আমি আমার নিজের ডেটাটা দিব তখন ফেসবুকও সেই ডেটাটা একসাথে ম্যাচ করে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে দেবে আমাকে, যেটা ইউজ করে আমি আমার মার্কেটিংগুলো করতে পারবো। সো কাস্টম অডিয়েন্স
যেভাবে ক্রিয়েট করতে পারেন ওটা আপনাকে ফেসবুকে একটা অপশন দিয়ে দিবে। সো ওই অপশনগুলো দেখেই আপনি আপনার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। যদি চুজ করে নেন ওভাবেই, তাহলেই দেখবেন যে ফেসবুক এই ধরনের মানুষজনকে শুধুমাত্র অ্যাডটা দেখাচ্ছে। ফর এক্সাম্পল, এখানে ধরেন কিছু কিছু অপশনস আছে যে আমার পেজে যারা লাইক করেছে শুধু তারাই আমার অ্যাডটা দেখবে, কিংবা আমার প্রিভিয়াস পোস্টগুলোতে যারা এঙ্গেজ করেছে তারাই আমার অ্যাডটা দেখবে, কিংবা আপনারা তাদেরকে এক্সক্লুড করেও অ্যাডটা দিতে পারেন, ফেসবুক ওভাবেই দেখাবে। এরপর আমার কাস্টম অডিয়েন্সের পর আরেক ধাপ সামনে যদি আমি যাই, সেটা হচ্ছে লুক-অ্যালাইক অডিয়েন্স। সো লুক-অ্যালাইক অডিয়েন্সের জন্য আমাদের আসলে একটা বড় কাস্টম অডিয়েন্স পুল লাগে। যদি আমার ইনাফ কাস্টম অডিয়েন্স থেকে থাকে, আমি যদি ইনাফ অ্যাড দিয়ে থাকি, আমার পিক্সেল যদি ইনাফ বিল্ড হয়ে থাকে, ইন দ্যাট কেস আমি আমার ফেসবুকে লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। ঠিক আমার কাস্টম অডিয়েন্সের যে ক্যারেক্টারিস্টিক্স, ফর এক্সাম্পল আমার কাস্টম অডিয়েন্স যদি হয় স্টুডেন্ট যারা হচ্ছে গিয়ে পার্ট টাইম জব করছে, তাহলে ফেসবুক আস্তে আস্তে যত স্টুডেন্ট আছে ফেসবুকে যারা পার্ট টাইম জব করছে, এরকম করে একটা লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে আমার অ্যাডটা আস্তে আস্তে দেখাবে। বাট এটার জন্য আমার ফেসবুকের সাথে বেশ কয়েকদিন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে করে অ্যাড দিয়ে যেতে হবে, অ্যান্ড আমার পিক্সেলটা বিল্ড করতে হবে। এবার দেখি এই যে প্রমোশনগুলো আমরা করছি, বিকজ আমরা যে টাকাটা খরচ করছি এটা মেজার করব আমরা কিভাবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমাদের প্রত্যেকের পেজে ইনসাইটস বলে একটা অপশন আছে। আমরা যদি ওই ইনসাইটস অপশনটাতে যাই, আমরা দেখব যে আমাদের পেজের এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, আমাদের পোস্টের রিচগুলো আসলে কেমন হচ্ছে, এটা কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এই জিনিসগুলো দেখে দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে অবস্থাটা কি আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলোর। আমরা পিসিতে আমাদের পেজের ইনসাইটস না দেখে মোবাইলেও দেখতে পারি, আমাদের পেজেস ম্যানেজার অ্যাপটা নামিয়ে। এখানে একটা মজার জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে এখানে আমরা যে কোনো পোস্ট ক্রিয়েট করে সেটাকে শিডিউল করে রাখতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি কিছু লিখে এখানে একটা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিই, এই পোস্টটা ওভাবেই শিডিউল হয়ে থাকবে, অ্যান্ড আস্তে আস্তে আমরা এখান থেকেও একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে সেগুলোর ইনসাইট এটার মাধ্যমেও দেখতে পারবো, পেজেস ম্যানেজার অ্যাডের মাধ্যমে। এছাড়াও আমি যদি অ্যাডসের ইনসাইট দেখতে চাই যে আমার অ্যাডগুলো কীরকম পারফর্ম করছে, সেটার জন্য দেখবেন আপনাদের ফেসবুক নিউজ ফিডের নিচেই অ্যাডস ম্যানেজার বলে একটা জায়গা আছে। এছাড়াও আপনি যদি চান facebook.com/ads/manage গিয়ে দেখতে পারেন, অ্যান্ড এছাড়াও এইরকম একটা আপনারা তখন ভিউ দেখবেন আপনাদের অ্যাডসগুলো কীরকম চলছে, যেগুলোই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে কিংবা যেগুলোই ক্যাম্পেইন শেষ হয়ে গেছে সেগুলোর একটা ভিউ, অ্যান্ড এগুলোর রিচ কীরকম, এগুলোর কস্ট কীরকম, কত টাকা স্পেন্ড হয়েছে, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন ওখান থেকে। আর এছাড়াও যদি আপনারা চান, আপনারা ফোন থেকেও দেখতে পারেন অ্যাডস ম্যানেজার অ্যাপ দিয়ে, এখান থেকেও আপনারা অ্যাড ক্রিয়েট করতে পারবেন চাইলে, অ্যান্ড অ্যাডের ইনসাইটসগুলো এক্স্যাক্টলি যেরকম দেখতে পারতেন সেরকমই দেখতে পারবেন। আমি অনেক কিছু বললাম, এগুলো বোঝা হয়তো অনেক ডিফিকাল্ট হতে পারে যারা প্রথম শুনছেন তাদের জন্য। সো চিন্তার কোনো কারণ নাই, কারণ ফেসবুকের একটা ফ্রি রিসোর্সের জায়গা আছে, সেটা হচ্ছে কি ফেসবুক ব্লুপ্রিন্টস। ফেসবুক ব্লুপ্রিন্টসে আমি এতক্ষণ যতগুলো কথা বললাম, এবং আপনাদের আসলে ফেসবুকে বিজনেস চালাতে হলে, প্রমোশন করতে হলে যত রকমের জিনিস লাগবে সব ধরনের রিসোর্স দেওয়া আছে, এবং এই রিসোর্সটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। সো আপনারা যদি ফার্দার জানতে চান ফেসবুকে কিভাবে অ্যাড দিতে হয়, তাহলে আপনারা অবশ্যই facebook.com/blueprint গিয়ে কোর্সেসগুলো দেখে নিতে পারেন, অ্যান্ড এগুলোর সার্টিফিকেশন আছে। আপনারা যদি চান সার্টিফিকেশন নিয়ে ডিজিটাল মার্কেটিং প্রফেশনালও হয়ে যেতে পারেন। সো থ্যাংক ইউ। প্রমোশন অ্যান্ড মেজার কীভাবে করতে হয় ফেসবুকের অ্যাডগুলো আমরা এই ক্লাসে শিখলাম। আমাদের এই সিরিজে আরও 2টা ক্লাস বাকি আছে। নেক্সট 2টো ক্লাসে আমরা অন্যান্য আরও 2টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।